দোষ কি আমার একলা? আপনি মজা পাইছেন না, আমি মজা পাইছি না। আপনি মজা পাইছেন, আমিও মজা পাইছি। শেষ, আমি বিয়ে শাদী করব। কার সময় মনে থাকে না, বাবির সাথে ঘুমানোর সময় মনে ছিল না যে ভাই বিদেশ আছে, যে বাবির সাথে আমি ঘুমাই কিভাবে? টেম্পো চালানোর আগে সবাই সব কিছু কয়। কেউ জায়গা দিয়া দেয়, কেউ বাড়ি দিয়া দেয়, কেউ আরো মনে করেন যা আছে ধন সম্পত্তি সব দিয়া দেয়। টেম্পো চালানো শেষ, আপনার নাম সি। ভালোবাসো আর একটা মেয়েরে, ও আমার সাথে টেম্পু চালাইয়া আমার জীবন নষ্ট করে আমার পেটে বাচ্চা দিয়ে আমারে ভালোবাসিয়া আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইতেছো, তাই না? যদি জানে ভাবিরে দেওর বিয়া করছে, মুখ দিতে পারবো মানুষের কাছে আমি? আমার যে ভালোবাসা শুধু আপনার জন্য না, এরকম হাজার হাজার মেয়ের জন্য আমার ভালোবাসা। আপনি যেমন আমার কাছে রিকোয়েস্ট করছেন আপনার একটু সুখ শান্তি দেই, এরকমের বহুত মেয়ে আছে, সবাই আমার কাছে সুখ শান্তি চায়। সবাই আমার বিয়ে করতে হবে। কথা চিন্তা করো, তখন যখন শুয়ে শুয়ে টেম্পু চালাইছিলা তখন মনে ছিল না? আর এখন যে বাচ্চা যে অবো, মানুষের কাছে আমি কি বলবো যে এই বাচ্চা কার? তখন আমি কি পরিচয় দেব? এই পর্যন্ত চারটা বাচ্চা নষ্ট করছি, আর বাচ্চা নষ্ট করতে পারবো না। এখন আমি এই বাচ্চা রাখবো। পারবেশ, আই পারবেশ, পারবেশ, আই পারবেশ। হ্যাঁ ভাবি, আপনি ওঠো। কি লেখা ভাবি? কথা আছে, ওঠো। হুট করে আমার বাসায়। তুমি আমার পেটের দিক দেখছো? কি হয়েছে ভাবি? পেট খারাপ, আলসার, গ্যাস্ট্রিক? কি হয়েছে? পেটে কি সমস্যা হয়েছে? মনে কর তোমার জুতা দেওয়া বাইরেতে। জানো না কি হয়েছে? জানবো কেমনে? কত বছর ধরে তোমার ভাই বিদেশ, এই পর্যন্ত চারটা বাচ্চা নষ্ট করছি, আর বাচ্চা নষ্ট করতে পারবো না। এখন আমি এই বাচ্চা রাখবো। রাখেন, তুমি আমার বিয়ে করো। হ্যাঁ, আপনার বাচ্চা আপনি রাখবেন, আমি আপনার বিয়ে করুম কে? ভাই আছে, ভাই আপনার তো বিয়ে হয়েছে। ও, থাকার সময় মনে থাকে না, বাবির সাথে ঘুমানোর সময় মনে ছিল না যে ভাই বিদেশ আছে, যে বাবির সাথে আমি ঘুমাই কিভাবে? মাইনছে যদি জানে বিয়ের কথা বলতেছি, আর বিয়ে করবে না, তাই না? মাইনছে যদি জানে ভাবিরে দেওর বিয়া করছে, মুখ দিতে পারবো মানুষের কাছে আমি? ও, মানুষের কথা চিন্তা করো, তখন যখন শুয়ে শুয়ে টেম্পু চালাইছিলা তখন মনে ছিল না? আর এখন যে বাচ্চা যে অবো, মানুষের কাছে আমি কি বলবো যে এই বাচ্চা কার? তখন আমি কি পরিচয় দেব? পরিচয় দিবেন, আপনার জামাই আছে, কইবেন আমার বাচ্চা, আমার জামাই বিদেশে। আমার হাজবেন্ড থাকে বিদেশে, আমার এইখানে বসে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, ইমুতে, তারপরে বিকাশে দিয়ে দিছে বাচ্চা। মানুষ তো বোকা, ফিটার খায় না, ললিপপ চই বইয়ে বইয়া, নাকি বুঝে না কিচ্ছু। এখন অত কথা বুঝি না, তুমি বিয়ে করবা কবে সেটা বলো। ভাবি, আপনার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর তো লাগতেছে, তো চলো বিয়েটা সেরে ফেলি। করবো ভাবি, আমি না একটা মেয়েরে ভালোবাসি ভাবি। কি বললা তুমি? বলছি ভাবি, আমি আরেকটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসো আর একটা মেয়েরে? ও আমার সাথে টেম্পু চালাইয়া আমার জীবন নষ্ট করে আমার পেটে বাচ্চা দিয়ে আমারে ভালোবাসিয়া আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইতেছো, তাই না? ভাবি, আমার যে ভালোবাসা শুধু আপনার জন্য না, এরকম হাজার হাজার মেয়ের জন্য আমার ভালোবাসা। আপনি যেমন আমার কাছে রিকোয়েস্ট করছেন আপনার একটু সুখ শান্তি দেই, এরকমের বহুত মেয়ে আছে, সবাই আমার কাছে সুখ শান্তি চায়। সবাই আমার বিয়ে করতে হবে। ভাবি, দোষ কি আমার একলা? আপনি মজা পাইছেন না, আমি মজা পাইছি না। আপনি মজা পাইছেন, আমিও মজা পাইছি। শেষ, আমি বিয়ে শাদী করব। তখন তুমি কি বলছিলে যে আমাকে ভালোবাসো, বিয়ে করবা, কত কিছু করবা। ও এখন ভালোবাসা শেষ? ভাবি, একটা কথা বলি, শুনেন, মন দিয়ে শুনেন। ওই টেম্পু চালানোর আগে সবাই সব কিছু কয়। কেউ জায়গা দিয়া দেয়, কেউ বাড়ি দিয়া দেয়, কেউ আরো মনে করেন যা আছে ধন সম্পত্তি সব দিয়া দেয়। টেম্পু চালানো শেষ, আপনার নাম চিনি না। ও, আমার মান সম্মান খুয়াই দিয়া আমার জীবন নষ্ট করে দিয়া তুমি আর একটা মেয়ে নিয়ে সুখ শান্তিতে থাকবা, সেটা কখনোই ভাববো না। পারবেশ, আমি তোমাকে ছেড়ে দেব না, সেটা চিন্তা করো না। পারবেশ, তুই আমাকে বিয়ে করবি না করবি না সেটা বল। করবো না। হ্যাঁ, করবো না। ও তাহলে ঠিক আছে পারবেশ, তুই যখন আমাকে বিয়ে করবি না, আয় তাই শেষবারের মতন তোর সাথে একটু মজা করি। করবি? ভাল লাগতেছে না, শরীরটা দুর্বল লাগতেছে। এখনো সকালে নাস্তা করি নাই, রাইতেও ঠিক করে খাই নাই। রাইতে গেছিলাম এক বান্ধবীর বাসায়,
ওই বান্ধবীর লগে থাকছি, আরে খুশি করছি, আরে আনন্দ দিছি। এখন আবার শরীরটা ম্যাজ ম্যাজ করতে, হ্যাঁ ম্যাজ ম্যাজ করতেছে এখন। আয় শেষবারের মতন থাকি, যা আয় আয় বাস একসাথে থাকি। ভাবি না থাকলে হয় না আজকে? না আয় ভাবি আয় না আরে ভাবি শোন, আরে কেমন লাগলো পারভেজ? ভাবি আপনার লগে থাকতে খুবই ভালোই লাগে আমার। ও বাবির দ্বারা শুইতে পারো, তলা তলা টেম্পু চালাও, মজাই লাগে, আর বাবির বিয়ে করতে পারো না, তাই না? আসলে হয়েছে কি ভাবি, আপনি আমার বড় ভাবি, আমি আপনার অনেক ইজ্জত করি, সম্মান করি। বড় ভাবি কেমনি বিয়া করি কোন? ও 4 বছরে তুই আমার শরীরটারে খাবলাই খাবলাইয়ে খাইছস। হ্যাঁ, তোর জন্য আমি 4টা বাচ্চা নষ্ট করছি, এখনো একটা প্যাডে। এখন তুই আমার বিয়ে করবি না? ভাবি আপনার আমি বিয়া করতে পারব না। ও এখন আমার বিয়ে করবি না না? যখন 4টা বছর যখন খাইছস তখন মজা লাগছে, হ্যাঁ ঝোল খাইছস টাইনা টাইনা, তখন মজা লাগছে, এখন বিয়ে করবি না তাই না? আচ্ছা যাই হোক, এখন তুই আমার বিয়ে কর, তুই আমার অনেক মজা করে খাইতে পারবি, ঝোল 4টা খাইতে পারবি, যেমনে খুশি এমনি খাইতে পারবি। হ্যাঁ, সুখে শান্তিতে দুইজনে মিলে থাকবি। চল পারবিস, বিয়ে করি। করবো না। করবি না? ও তাই, এই তো ফাটছস। ফাঁসছি মানে? সোজা আঙ্গুলে যখন গিয়ে ওঠে না, তখন আঙ্গুলটা বাঁকা করতে হয়। চিন্তা করিস না, তো লাগছে থাকছি না, এটার প্রমাণ রয়ে গেছে। আমি এখন হসপিটালে যাব, ডিএনএ টেস্ট করাবো। আমি এখন এই রিপোর্ট নিয়ে আমি থানায় যাব, তোর নামে মামলা করব, বুঝছো? চান্দু, এবার তুমি যে কোথায় পলাবা এবার বুঝবা। ভাবি মাফ করে দেন, ভুল করে লেছি ভাবি, মাফ করে দেন। তোরা মাপ টাপ করবো না। যখন সম্পর্ক করছিলি আমি বলছিলাম যে দেখ পারবেস, আমার সাথে এটা করিস না, শারীরিক সম্পর্কটা করিস না, তারপরে তুই জোরাজুরি করে করছস, তখন মনে ছিল না? আর এখন তোরা আমি বিয়ে করতে করতেছি, তুই আমার বিয়ে করতে পারতেছিস না কেন? তাহলে আমার জীবনটা নষ্ট করলি কেন? পারভেজ দেখ, আমি তোরা ভালোভাবে বলতেছি, জ্ঞানজাম করিস না, তুই আমার বিয়ে করে এলা, আর নাইলে তোর এলামু আর নিজে মরে যাবো, শেষ। আমার বয়স কত, একটু না একটু পোলা, আমি এখনো পড়াশোনা শেষ করিনি। আপনার মতো বুড়া বিড়ির আমি বিয়া করব, আমার জীবনটা তো শেষ। তোর জীবনের কথা তুই ভাববি, আমার জীবনের কথা তুই ভাববি না, আমার সন্তানের কথা তুই ভাববি না? তখন মনে ছিল না তোর? আপনি যান আমার বাসার থেকে, আপনার যা খুশি তা করেন গা, আপনার তাই? মামলা সামলা ধামলা যা পারেন তা করেন। তাই? তার মানে তুই আমার বিয়ে করবি না? না। ঠিক আছে, তাহলে আমি 1 ঘন্টার মধ্যে তোর আমি ধরাই নিতে আসি, তাহলে তুই বুঝবি। ঠিক আছে, থাক তুই। আমার পুলিশে ধরাই লয়ে যাব, আমার বাপের টাকা কি কম আছে? পুলিশও আমি কিনা নিব। আপাতত কি করুম, আপাতত বাড়ির থেকে পলাই, পুলিশের হাতে ধরা পড়লে পরে ভেজাল হয়ে যাব সোডাটা। আপাতত পলাই থাকি, টাকা দিয়ে সব কিছু মিচুল করে এলাম।